এভরিওয়ান দেখতে পাচ্ছেন কাতারের ফ্যামিলি, তাদের বাড়িঘর অনেক সুন্দর। এখনো হলো দেখা রে তোমার দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। যারে আমি একেবারে হারাইলাম, এখনো হলো দেখা রে তোমার দেখলাম, এখনো হলো দেখা রে তোমার দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। জীবনে যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। এভরিওয়ান দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর একটি কান্ট্রি, অনেক উন্নত একটি কান্ট্রি। দেখলে মন জোড়ায়, রাস্তাঘাট এবং ক্লিন, পরিষ্কার, কোনো ধরনের এই কারসা মার্সা নেই। অনেক ধরনের রাস্তাঘাটে আমি অনেক দেখি, অনেক বাজে এবং অনেক ময়লা আবর্জনা থাকে। আসলে এখানে রাস্তাঘাট সরকারের মাধ্যমে, এগুলো সরকারি লোক আছে, তারা সবসময় ক্লিন করে রাখে, একটা বাধাও নেই। ঠিক আছে, অনেক সুন্দর একটি কাতারে সবচেয়ে বেশি হচ্ছে আপনার গাড়ি। যারা গাড়িকে দক্ষ আছে, গাড়ি চালাতে পারে, তারা কাতারে গাড়ি ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি চালাতে পারেন, সমস্যা নেই। আসলে পুরো কাতারের সৌন্দর্য দেখলে অনেক ভালো লাগে, কিন্তু তাদের বাড়ি এবং এলাকা অনেক হট। আসলে ওই দেশটা অনেক গরম, বর্তমানে এখনো প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, যা বলার বাহিরে, অনেক হট। অনেক মানুষ এই গরমের মধ্যেও আপনার কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে প্রবাসীরা।
তাদের যে ন্যায্য মজুরি পাচ্ছে না, ন্যায্য মজুরি সব দালালের মাধ্যমে চলে যাচ্ছে। এই জন্য আমি সেটাই বলবো, শ্রমিকের যেন ন্যায্য মজুরি দেয়, দালালকে হটাও করতে হবে। কাতার সরকারকে আমি অনুরোধ করব। আর আমার এই সৌন্দর্য ভিডিও যারা যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক রাস্তাঘাট পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি আর দেখানো হচ্ছে অনেক সুন্দর। এই জন্য অনেক নিয়ম নীতি আছে। এখান থেকে আপনারা যে কোনো দেশে যেতে পারবেন, যে কোনো কান্ট্রিতে আপনারা ভিসা লাগিয়ে যেতে পারবেন। ধৈর্যের বিষয়, সেটাই সব কিছু মেনে যদি যেতে পারেন তাহলে অবশ্যই পারবেন। ধৈর্য থাকতে হবে।